সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ বীর বিক্রম। এরপর জানিয়ে দিব দেশে বিদেশে কে কোথায় ঈদ করবেন বিএনপির নেতারা। জানিয়ে দিব সেন্ট মার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেব না, হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, জানালেন জাতীয় পার্টির মহাসচিব জিএম কাদের। এদিকে চীন রাশিয়াকে বাদ রেখে ইউক্রেন যুদ্ধ বন্ধের তোড়জোড়। ইউক্রেন যুদ্ধ থামাতে সুইজারল্যান্ডে শান্তি সমাবেশে যোগ দিয়েছে পশ্চিমা দেশগুলো, অংশ নিয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্ররাও। যুদ্ধ থামাতে এই সম্মেলনের ডাক দেয়া হলেও সেখানে অংশ নিচ্ছে না বিশ্বের রাজনীতির দুই বড় খেলোয়াড় চীন এবং রাশিয়া। মস্কোর প্রতি বেইজিংয়ের সহায়তা বন্ধে এই সম্মেলনে চীনের অংশগ্রহণ প্রত্যাশা করেছিল পশ্চিমারা, কিন্তু চীন এই সম্মেলনে যোগ দেয়নি। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে 50 বছরের চুক্তি বাতিল করল সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা সৌদি আরবের দীর্ঘ 50 বছরের পেট্রোডলার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ওয়াশিংটন নতুন করে এই চুক্তি নবায়ন করতে চাইলেও তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ। চুক্তির অবসানের ফলে সৌদি আরব এখন নিজেই অপরিশোধিত তেল বিক্রি করতে পারবে, অর্থাৎ মার্কিন ডলারের বদলে চীনা আরএমবি, ইউরো, ইয়েন এবং ইউয়ান সহ বিভিন্ন মুদ্রায় তেল বিক্রি করতে পারবে সৌদি আরব। পেট্রোডলার কোনো মুদ্রার নাম নয়। অপরিশোধিত তেল রপ্তানি মার্কিন ডলারে হয়ে থাকে, এ কারণে এর নামকরণ হয়েছিল পেট্রোডলার চুক্তি। 1974 সালের 8 জুন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে পেট্রোডলার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গত 29 জুন তার মেয়াদ শেষ হয়েছে। সেই চুক্তি নতুন করে চালু করতে আগ্রহী নয় সৌদি আরব, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে বারবার এই চুক্তি চালু করার বিষয়ে তারা খুবই আগ্রহ প্রকাশ করছে। পেট্রোডলার চুক্তি নতুন করে চালু না হয় বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতিতে তার প্রভাব পড়তে চলেছে বলে মত অনেকের। বিশ্ব মার্কিন ডলারের কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে এই চুক্তির ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। 1973 সালে মূলত মিশর এবং সিরিয়ার নেতৃত্বে আরব দেশগুলি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়েছিল। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের সাথে যুদ্ধে হেরে যায়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের এক নেতা সৌদি আরবে সফরে গিয়ে ওই সৌদির সাথে তখন 50 বছর মেয়াদী একটি তেলের চুক্তি করে। মূলত সেই চুক্তিটি ছিল পেট্রোডলার চুক্তি। এই চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে কোনো প্রকার জ্বালানি তেল কিনতে হলে পেট্রোডলার বা ডলারে পরিশোধ করতে হতো, কিন্তু বর্তমানে এখন সৌদি থেকে কোনো অপরিশোধিত তেল ক্রয় করতে ডলার বা এখন তাদের ইচ্ছে অনুযায়ী সেই মুদ্রায় পরিশোধ করতে হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন অলি আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল লেবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। রোববার 16 জুন রাত 8টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান অলি আহমেদ। এরপর রাত 9টার দিকে ফিরোজা ভিলা ত্যাগ করেন এই নেতা। বিএনপির মিডিয়া সেল এ সূত্র তথ্য জানা গেছে। সূত্রমতে সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন অলি আহমেদ। সেই সঙ্গে বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন তিনি। এর আগে শনিবার 15 জুন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন রাত 9টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন মির্জা ফখরুল। আধা ঘণ্টা অবস্থান শেষে রাত 9:30টার দিকে ফিরোজা ভিলা ত্যাগ করেন তিনি। বিএনপির সূত্র থেকে সব তথ্য জানা গেছে। সূত্র মতে
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক সার্বিক পরিস্থিতি অবহিত করেন মির্জা ফখরুল। এদিকে শনিবার 15 জুন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং দলের জাতীয় নির্বাহী কমিটিতে ৪৫ জন নেতাকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির বদলে ২৯ সদস্যের ২টি নতুন কমিটি গঠন করা হয়। সাক্ষাৎকারে মির্জা ফখরুল দলে এই রদবদলের বিষয়টি খালেদা জিয়াকে অবহিত করেন বলে ওই সূত্রের দাবি। দেশে বিদেশে কে কোথায় ঈদ করবেন বিএনপির নেতারা? ঈদকে কেন্দ্র করে রাজনীতিবিদদের অনেক পরিবার পরিজনের পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে কাটাতে নিজ এলাকায় যান তারা। বিশেষ করে নির্বাচন পূর্ববর্তী সময় সব রাজনৈতিক দলের ক্ষেত্রে এই দৃশ্য বেশি দেখা যায়। এর মধ্যে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির অনেক শীর্ষ নেতা ঢাকাতে ঈদ করেন। সোমবার ঈদুল আজহাতেও দলটির নীতি নির্ধারকদের বেশিরভাগ ঢাকায় থাকছেন বলে জানা গেছে। অবশ্য কেউ কেউ ঢাকাতেই স্থায়ী হওয়ার তাদের সব ঈদে রাজধানীতেই কাটে। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসাতেই ঈদ কাটবে তার। সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবারও লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করবেন। তারেক রহমান লন্ডনে ঈদের নামাজ আদায় করে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ আদায় করেন। পরে ঠাকুরগাঁও নিজ এলাকায় স্থানীয় নেতাকর্মী এবং জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইতিমধ্যে তিনি এলাকায় অবস্থান করছেন। ঈদ শেষে ঢাকায় ফিরবেন তিনি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ঢাকাতে ঈদের নামাজ আদায়ের পর ঈদ করছেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন অবস্থায়। বাবু গয়েশ্বরচন্দ্র রায় ঈদের দিন নিজ এলাকা ঢাকার কেরানীগঞ্জে যাবেন। আর ডক্টর আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্যদিকে ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বাইরে, আর সর্বকনিষ্ঠ সদস্য সালাউদ্দিন আহমেদ ভারতে আছেন। সেখানেই তারা ঈদ করবেন। ঈদের দিনে বিএনপির কর্মসূচি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেছেন, গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ রোববার 8:30টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্যরা শুভেচ্ছা বিনিময় করবেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ঈদের নামাজ আদায় করে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের দিন বেলা 11:30টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং সূরা ফাতিহা পাঠ করে দোয়া করবেন স্থায়ী কমিটির সদস্যরা। এ প্রসঙ্গে সাইরুল কবির খান জানান, বেলা 11:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে অন্য সদস্যরা এবং সিনিয়র নেতৃত্ববৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতারা মাজার জিয়ারত করতে যাবেন। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেছেন, দেশ এখন চরম দুঃশাসনে পিষ্ট। দানবীয় শাসনে জনগণ রুদ্ধদাস জীবনযাপন করছে। বর্তমানে ডামি আওয়ামী সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে নানা ধরনের কুটিল চক্রান্তের আশ্রয় নিয়ে ক্রমাগত জনগণকে প্রতারিত করছে। অধিকারহীন দেশের মানুষ দুঃসহ জীবনযাপন করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পশু কোরবানির পাশাপাশি মনের সব অশুভ ভাবনা পরিহার করে সহজ সরল জীবনযাপনের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়ার আমাদের কর্তব্য। সেন্ট মার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেব না কাদের? সেন্ট মার্টিন সীমান্তের উত্তেজনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আক্রান্ত হলে ছেড়ে দেব না, আমরা আক্রমণ করব না, আমাদের প্রস্তুতি আছে। আর সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে সব কথা জানান তিনি বলেন, দুঃখজনক, জাতিসংঘ এখন নকদণ্ডহীন একটি সঙ্গে পরিণত হয়েছে। তাদের কথা ইসরায়েল শোনে না, বড় বড় দেশগুলো শোনে না। ওবায়দুল কাদের বলেন, এমপি আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটকের মাধ্যমে সৎসাহসের পরিচয় দেওয়া হয়েছে। আজ ঈদের শুভেচ্ছা জানাই সকলকে। তিনি বলেন, মামলা হওয়ার আগে, শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যাবে না, কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আজকে রিমান্ডে। উপর থেকে নিচ বিএনপির প্রতিটি স্তরই দুর্নীতিতে নিমজ্জিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলটিতে নেই অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা। বিএনপির মতো কমিটি বাতিল নয়, বরং সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব
প্রস্তাবিত নির্বাচনই আওয়ামী লীগের রেওয়াজ। এ সময় তিনি বলেন, যে সরকার একটা নির্বাচনে বিএনপিকে মেজরিটি আসন পাওয়ার নিশ্চয়তা দিতে পারে সেই সরকারই বিএনপির বন্ধু হতে পারে, এছাড়া বিএনপির বন্ধু হওয়া সম্ভব নয়। এবারের ঈদযাত্রা স্বস্তি হয়েছে দাবি করেছেন তিনি বলেন, কোথাও কোনো যানজট বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপপ্রচার এবং প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল শামীম, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি প্রমুখ উপস্থিত ছিলেন। একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, জিএম কাদের। বিরোধী দলের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে আমাদের শক্তি নিয়ে দাঁড়ানো উচিত। আলাপ আলোচনার বিষয়টি সমাধান হলে ভালো, তবে তাদের বুঝিয়ে দিতে হবে অন্য কিছু করে তারা পার পাবে না। আমাদের দেশ আমরা রক্ষা করব। সোমবার রংপুর জেলা মডেল মসজিদে সকাল 8টায় ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করে সাংবাদিকদের এসব কথা বলেছেন জিএম কাদের। সোমবার রংপুর জেলায় জিএম কাদের বলেন, সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। মিয়ানমার কি করতে চাচ্ছে আমরা বুঝতে পারছি না। কতটুকু অগ্রসর হলে আমরা মনে করব তারা আমাদের উপর আক্রমণ করবে, এসব বিষয় আমাদের কাছে পরিষ্কার নয়। সেন্ট মার্টিন মানুষ যেতে পারছে না, আবার সেখান থেকে আসতে পারছে না। তারা সবসময় ঝুঁকির মধ্যে রয়েছে। জিএম কাদের আরো বলেন, ঈদ উৎসবে যারা আনন্দ করতে পারছে না তাদের পাশে সচ্ছলদের দাঁড়াতে হবে। এককভাবে আমরা ঈদ উদযাপন করতে পারি না। দেশের সকল মানুষ ঈদ উদযাপন করুক এবং অসহায়রা যেন আমরা তাদের কাছে টেনে নেই, এটি আমাদের প্রত্যাশা হওয়া উচিত। বিরোধী দলীয় নেতা আরো বলেন, ঈদের দিন আমার প্রত্যাশা অসহায় গরিব মানুষ যেন সচ্ছলতা ফিরে পায়। আমরা সম্মিলিতভাবে যেন দেশকে এগিয়ে নিতে পারি। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেখানে বৈষম্য, অন্যায়, অবিচার থাকবে না। আল্লাহর কাছে এই দোয়া করছি।